প্যান্ট পরে পায়জামা পরে অনেকে নামাজ আদায় করে, দেখবেন ভাই প্যান্ট যারা পরে নামাজ আদায় করেন, যারা নামাজি, এদের প্যান্ট তো কখনো টাকনুর নিচেই যেতে পারে না। যেই ব্যক্তি প্যান্ট পরে নামাজ আদায় করলো, পায়জামা পরে নামাজ আদায় করলো, ট্রাউজার পরে নামাজ আদায় করে, এর কাপড় যখন কেনে অথবা তৈরি করে কারিগর দিয়ে, তখন তাকে ওই কথা মাথায় রেখেই তৈরি করতে হবে যে আমি তো নামাজি, আমার প্যান্ট কেন টাকনুর নিচেই থাকবে, আমার পায়জামা কেন টাকনুর নিচেই থাকবে। যখন কিনবেন বা তৈরি করবেন তখনই মাপ দিয়ে আপনার টাকনু থেকে 2 আঙ্গুল উপরে আপনি কেটে সেলাই করে নেবেন। আমরা কি করি? মডার্ন ইসলাম, সব কিছুই আমরা ডিজিটাল করি। নামাজে ঢোকার আগে মসজিদের দরজায় এক ঠ্যাং উঁচা করে কি করি? 2টা ভাঁজ মেরে দিই, ঠিক কি না? 2টা ভাঁজ মারি, আবার মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা অথবা ডান পা মসজিদের বাহিরে দিয়েই ভাঁজ আবার ঝাড়ি দিয়ে ফেলে দিই, এরকম যা ছিল মসজিদে, এখন আর আমার ভিতরে কিছু নাই। মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে টুপিটা মাঝখানে এইভাবে ধরে টুকুস করে টান দিয়ে পকেটে গুজে ফেলে। কে রে ভাই, টুপি কি শুধু নামাজের জন্য? টুপি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটা হলো শিআর, এটা মুসলমানদের শিআর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বক্ষণ 3 টুপি ব্যবহার করতেন। সেদিন গতকালকে পাবনায় গেছি, তো এক ডাক্তার সাহেব প্রস্রাব করার জন্য ওনার চেম্বার থেকে বের হয়েছে, টুপিটা মাথা খালি ছিল, কিন্তু প্রস্রাব করতে যাবে, চেম্বারে বসে আছি, উনি টুপিটা কোথায় যেন ছিল সেখান থেকে নিয়ে মাথায় দিতে দিতে প্রস্রাব করতে গেছে। আর একজন ডেকে বলছে, ভাই আপনি প্রস্রাব করতে যাচ্ছেন, টুপি খুলে যান। উনি মনে করছে যে টুপি মাথায় দিয়ে মনে হয় প্রস্রাবখানায় যাওয়া যায় না, এত ভালো জিনিস, টুপি নিয়ে কি প্রস্রাবখানায় যাওয়া যায় না? কিন্তু আসলে না, টুপি নিয়েই প্রস্রাবখানায় যেতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এমন যে যখন প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে তখন আগলা মাথায় তোমরা সেখানে যাবে না। আজকে বিজ্ঞান বলতেছে যে আগলা মাথায় বা খালি মাথায় যদি প্রস্রাব পায়খানা নিয়মিত করতে থাকে তাহলে তার ব্রেনের উপরে ইফেক্ট করে, আস্তে আস্তে তার বুদ্ধি লোপ পেতে থাকে, শেষ বয়সে গিয়ে সে আপন মানুষকেও চিনবে না, তার বুদ্ধি লোপ পেতে থাকে। এই জন্য সুন্নাত হলো বা মুস্তাহাব হলো, নবীজির তরিকা হলো টুপি মাথায় দিয়ে অথবা গামছা বা রুমাল মাথায় দিয়ে এরপরে প্রস্রাব পায়খানা করা, খালি মাথায় না করা। তো বলতেছিলাম যে আমরা তো মডার্ন নামাজি হয়েছি, মসজিদে ঢোকার আগে 2টা ভাঁজ মেরে দিই প্যান্টে, আবার বের হওয়ার সময় ভাঁজটা খুলে দিই। না ভাই, এরকম যদি আপনি করতে থাকেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচেই যে অংশ কাপড় বা পায়জামা বা লুঙ্গি থাকবে সেই অংশটা জাহান্নামের আগুনে দগ্ধ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক, জাহান্নামের আগুনে পুড়বে ওই অংশটা। এখন আপনার ওই ঠ্যাঙের ওই নিচ থেকে কেটে কি ওইটুকু জাহান্নামে দিয়ে আসবে আর আপনি জান্নাতে থাকবেন? এটা হয়? আপনি পা যেখানে আপনিও সেখানেই থাকবেন। এমন না যে পায়ের ওই নিচেরটা আপনাকে কেটে জাহান্নামে দিয়ে আসবে আর পুরা বডি জান্নাতে আরাম করবেন, এমন না। এটা হাসি রহস্যের কথা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচেই যে অংশ থাকবে সেটা পায়জামা হোক, লুঙ্গি হোক, জুব্বা হোক। দেখবেন সৌদি আরবদের অধিকাংশ মানুষের যে জুব্বা ব্যবহার করে, এটা তারা এই হাদিসের খেলাফ করে। জুব্বা মাটি দিয়ে ঘষে বেড়ায়, দেখছেন না? বড় বড় শায়েখরা জুব্বা মাটি ছেঁচড়ায় বেড়ায়, জানি না কেন তারা এমন করেন। তো এটাও হারাম, এটাও নাজায়েজ। আর নামাজের সময় তো আরও বড়, এক তো আপনার এক গুনাহ হচ্ছেই, এদিকে আবার নামাজও হলো না। তো এই জন্য পায়জামা হোক, প্যান্ট হোক, ট্রাউজার হোক, লুঙ্গি হোক, নামাজে দাঁড়ানোর আগে একটু উপরে তুলে নেওয়া, অথবা যখন আপনি কাপড়টা তৈরি করলেন তখনই এই পোশাকটা ছোট করে টাকনুর উপর পর্যন্ত ছোট করে সেলাই করে নেওয়া, কেটে সেলাই করে নেওয়া। শুধু নামাজের সময় টুপি পরলেন, বাইরে গিয়ে খুলে ফেললেন, নামাজের সময় 2 ভাঁজ মেরে দিলেন, বাইরে গিয়ে আবার নামিয়ে দিলেন, এটা মডার্ন ইসলাম। এই ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন চান না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত তেলাওয়াত নাযিল করলেন, 4 নম্বর আয়াত। আল্লাহ পাক সেখানে বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে এই পর্যন্ত